আচ্ছা। আহ, এখন আচ্ছা, ওকে, আমরা হচ্ছে ফুরিয়ার সিরিজের এই বিষয়গুলো দেখেছি। এ এন বি এন সি এন যে কনস্ট্যান্ট গুলো আছে। তো এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা দেখবো যে এই কনস্ট্যান্ট গুলার অ্যাকচুয়ালি উৎপত্তি কোত্থেকে, মানে এইগুলা আসলো কোত্থেকে। ওকে, এইগুলো হচ্ছে সেই কনস্ট্যান্ট, মানে আমরা অলরেডি এই জিনিসগুলো কভার করেছি। ইভেন অড ফাংশন, তারপর ডেফিনেশন অফ ফোরিয়ার সিরিজ, এই যে এ এন বি এন এ নট। তো এই টাইপের ম্যাথ গুলো করেছি। এখন হচ্ছে এগুলা কিভাবে আসলো এটার ইনটিউশনটা আমরা ডেভেলপ করার চেষ্টা করব। আচ্ছা, তো এটার জন্য আমাদেরকে ডক্টর ট্রেভর বেজেটের এই প্লেলিস্ট যেটা আছে এটা অনেক হেল্প করবে। তো এই ফুরিয়ার সিরিজের বিগ আইডিয়া আমরা অলরেডি দেখেছি যে এটার মেইন কাজটা কি। মানে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। তো এটার পিরিয়ড হচ্ছে টোয়েস পাই। ঠিক সেম টাইপের একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন যেটা স্কোয়ার ওয়েভ ফাংশন, ওইটাকে আহ, তে এই ডিসকন্টিনিউয়াস ফাংশনে একটা কন্টিনিউয়াস ফাংশন ফিট করানোর জন্য যা যা প্রসিডিউর আছে ওইটাই ফোরিয়ার সিরিজ করে। আর এটা কিভাবে করে, মানে জেনারেলি ধরেন এই গ্রিন কার্ভটা হচ্ছে 4/পাই সাইন এক্স এর একটা কার্ভ। তো এই স্কোয়ার ওয়েভ ফাংশন যেটা আছে ডিসকন্টিনিউয়াস ফাংশন, এটাতে ফিট করানোর জন্য আমরা হচ্ছে কিছু অড নাম্বার সাইন 3x, মানে এক্স কে 3x মাল্টিপ্লাই করি। যেহেতু 3x দিয়ে মাল্টিপ্লাই করি তো 3 দিয়ে ডিভাইড করি এই ফাংশনটাকে। তো এই এই কাজগুলা করি। তো আহ, এটা করলে যেটা হয়, এটা যদি আমরা অ্যাড করতে থাকি তখন দেখা যায় কি, মানে আহ, জিনিসটা হচ্ছে আস্তে আস্তে সিঙ্গেল হাম থেকে ডাবল হাম হয়। এইভাবে হচ্ছে এটা প্রসিড করতে থাকে। তো আমরা যখন অনেকগুলা ভ্যালু নিই, এন এর ভ্যালু 1 থেকে 19, তখন জিনিসটা এরকম হয় 1 3 5 19, মানে অল অড ইন্টিজার্স। তো এই জিনিসটা কনভার্জ করে ঠিক মিড পয়েন্টে। তো এই জিনিসটা আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে ফুল রেঞ্জে যখন আমরা অ্যাপ্লাই করি তখন বিষয়টা এরকম হয়। তো এইখান থেকে ফুরিয়ার সিরিজের বিগ আইডিয়াটা আসে। তো এই যে ফুরিয়ার সিরিজের এফ অফ টি, যদি একটা ফাংশন যেটার পিরিয়ড টো এস পাই হয়, এটাকে তিনটা কনস্ট্যান্ট এ নট এ এন বি এন এটা দিয়ে এক্সপ্রেস করা যায়। যে এখানে এ এন হচ্ছে কোজাইনের একটা কম্বিনেশন আর বি এন হচ্ছে সাইনের একটা ফাংশনের কম্বিনেশন আকারে আসে। তো এই যে এ নট এ এন বি এন এগুলার ভ্যালু আমরা বের করতে পারলে ফুরিয়ার সিরিজ আলটিমেটলি আমরা বের করে ফেলতে পারি। তো এতটুকু পর্যন্ত আমরা দেখেছিলাম। এখন হচ্ছে এর পরের যে বিষয়টা, এটা আমরা দেখব। তো এটা হচ্ছে, আচ্ছা, এইটার যে বেসিক কনসেপ্টটা, এই যে এই জিনিসগুলা কোথা থেকে আসলো, মানে এ নট এ এন বি এন, ওইটাই হচ্ছে আমরা জানার চেষ্টা করব। তো এই যে এইখানে দেখাচ্ছে যে এ নট এ এন বি এন এই তিনটা কনস্ট্যান্ট আমরা জানার চেষ্টা করতেছে। তো এইখানে আহ এই বিষয়টা হচ্ছে, মানে সাইনের দুইটা ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ওইটা হচ্ছে, যদি এম ইজ নট ইকুয়ালস টু এন হয়, ধরেন এম এর ভ্যালু 3 এন এর ভ্যালু 2, তাহলে এটা সবসময় ইন্টিগ্রেট করলে ফুল রেঞ্জে 0 থেকে 2 পাই 0 আসবে। কারণ হচ্ছে ধরেন সাইন 2x, এটা 0 থেকে 2 পাইতে যে গ্রাফ হয়, সাইন 3x এর আরো ফাস্টার গ্রাফ হয়। তো এটা হচ্ছে আমরা ডেসমোস ক্যালকুলেটরে দেখলে বুঝতে পারবো। আচ্ছা, আপনারা কি ডেসমোসের ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছেন? Yes, sir.
আচ্ছা, এটা গ্রাফিং ক্যালকুলেটরটা বের করতে হবে। আচ্ছা, আমরা ফার্স্ট যে ফাংশনটা, এটা ওয়াই ইকুয়ালস টু সাইন টু এক্স লিখি। সেকেন্ড যেটা, এটা ওয়াই ইকুয়ালস টু সাইন থ্রি এক্স লিখি। আচ্ছা, আপনারা আহ, একটা জিনিস খেয়াল করছেন, মানে আমি যখন ওয়াই ইকুয়ালস টু সাইন টু এক্স, এটা আহ, কোনটা, ব্লুটা হচ্ছে কি সাইন থ্রি এক্স এর না? ওয়াই ইকুয়ালস টু সাইন থ্রি এক্স, এটা ব্লু এর জন্য না? আর হচ্ছে রেড যেটা, ওইটা হচ্ছে গ্রিন, রেড যেটা ওইটা হচ্ছে সাইন টু এক্স এর জন্য। তো সাইন টু এক্স এর গ্রাফ কি ফাস্ট নাকি সাইন থ্রি এক্স এর গ্রাফ বেশি ফাস্ট? কোনটা মনে হচ্ছে, মানে কোনটা ফাস্ট হচ্ছে, উঠানামা করছে? 3x এরটা। হ্যাঁ, থ্রি এক্স এরটা তো। আপনি যদি সাইন ফোর এক্স ফাইভ এক্স এরকম নেন, তাহলে এগুলা আরো ফাস্টার হবে। ধরেন ফাইভ এক্স নিলাম, দেখেন এটা আরো ফাস্টার, তাই না? এই যে গ্রিন যেটা। তো এই জন্য এই টাইপের সিমিলার সাইনের গ্রাফগুলো আপনি যদি ইন্টিগ্রেট করেন, এটা হচ্ছে সবসময় জিরো দেয়। মানে যদি সাইন টু এক্স সাইন থ্রি এক্স আলাদা আলাদা হয়, এদেরকে ইন্টিগ্রেট করা হয়, এটার রেজাল্ট সবসময় জিরো হয়। আর যদি দুইটাই সেম থাকে, ধরেন এটাও সাইন টু এক্স, এম আর এন সেম থাকে, এটাও সাইন টু এক্স হয়, তখন হয়ে যায় কি জিরো টু টু পাই সাইন স্কোয়ার টু এক্স। তো একটা জিনিস ফুল রেঞ্জে যখন জিরো টু টু পাই সাইন স্কোয়ার টু এক্স ডিএক্স বা সাইন স্কোয়ার টু টি ডিটি, এটাকে আপনি ইন্টিগ্রেট করবেন, তখন আমরা সবসময় পাই পাই, তাই না? এটা আমরা গ্রাফে দেখেছি না? মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স এর গ্রাফের ইয়ে কি, ধরেন আমি ওয়াই ইকুয়ালস টু এটার গ্রাফ নিচ্ছে, তো এটার পিরিয়ড কত পাই না, মানে সাইন স্কোয়ার এক্স। তো আমি যদি সাইন স্কোয়ার টু এক্স হোল স্কোয়ার নিই, আপনারা কি দেখছেন যে এটারও হচ্ছে মানে এটার পিরিয়ড হচ্ছে পাই হয়ে যাচ্ছে, পাই বাই টু হয়ে যাচ্ছে? এটা কি খেয়াল করছেন? মানে যখন সাইন এক্স ছিল, তখন পিরিয়ড কত ছিল? পাই। আর যখন সাইন টু এক্স আসতেছে, তখন পিরিয়ড কত হচ্ছে? পাই বাই টু। দেখছেন? আচ্ছা, এখন এই যে এই ধরনের কোনো কিছু যদি আপনি ইন্টিগ্রেট করেন জিরো টু টু পাই রেঞ্জে, তাহলে এটার রেজাল্ট আসবে পাই। এখন আহ এইখানে হচ্ছে উনি আরো বেশ কিছু জিনিস দেখাচ্ছে। এটা কজের ক্ষেত্রেও একই বিষয়, যদি কস থ্রি থ্রি টি কস টু টি এটাকে জিরো টু টু পাই ইন্টিগ্রেট করে সেম হয়। এম নট ইকুয়ালস টু এন হলে জিরো হয়, আর এম ইকুয়ালস টু এন হলে পাই হয়। আর জিরো থেকে টু পাই রেঞ্জে কস থ্রি টি সাইন টু টি বা কস টু টি সাইন টু টি আপনি চাই নেন, এম ইকুয়ালস টু এন হোক বা না হোক, এটা সবসময় ইন্টিগ্রেট করলে জিরো হবে। এখন কেন জিরো হবে, তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে, ধরেন ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, তো এইটার গ্রাফ দেখি, আর ওয়াই ইকুয়ালস টু কজ এক্স। তো এখন আমরা দেখতেছি সাইন এক্স এর গ্রাফ যেমন, কজ এক্স এর গ্রাফ ঠিক তার উল্টোটা। তো এই টাইপের দুইটা ফাংশন যখন আপনি মাল্টিপ্লাই করবেন, মানে এটার যদি পজিটিভ থাকে, মানে ঠিক ইকুয়াল অ্যামাউন্টের এটার নেগেটিভ আছে, সাইন এক্স এর গ্রাফও একই। তো এটাকে যদি আমরা জিরো থেকে টু পাই, মানে এই রেঞ্জে যদি ইন্টিগ্রেট করতে যাই, তাহলে দেখা যায় সমান সংখ্যক পজিটিভ আর নেগেটিভ এরিয়া পাওয়া যায়। তো আলটিমেটলি এটা জিরো থেকে টু পাই ইন্টিগ্রেট করলে জিরোই আসে।
বুঝতে পেরেছেন? তো এই কারণে হচ্ছে কজ এক্স সাইন এক্স এর ফাংশনকে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করলে জিরো আসে। এখন বিষয় হচ্ছে এই জিনিসটা বোঝার জন্য আহ, এইগুলা কিছু বেসিক যেটা আমাদের দরকার হবে। এখন ধরেন আমাদের এরকম এফ অফ টি ইকুয়ালস টু এ নট বাই টু প্লাস সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এন কজ এন টি সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি বি এন সাইন এন টি। এই ফুরিয়ার সিরিজটা থেকে এই কনস্ট্যান্ট গুলার ভ্যালু বের করব। তো প্রথমটার ভ্যালু বের করার জন্য আমরা যেটা করলাম, প্রথম যেই কনস্ট্যান্টার ভ্যালু বের করব, এটার বের করার জন্য আমরা হচ্ছে এই এফ অফ টি ফাংশনটাকে লেফট সাইডে সাইন এমটি দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর 0 টু 2 পাই এটাকে ইন্টিগ্রেট করছি ডিটি এর সাপেক্ষে। ঠিক রাইট সাইডে একই কাজ করছি, 0 থেকে 2 পাই সাইন এমটি দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা রাইট সাইডকে। তো এখন মাল্টিপ্লাই করার পর আমরা দেখছি যে এই টার্মটা জিরো হয়ে যায়, মানে এই ইন্টিগ্রেশনটা, কারণ 0 থেকে 2 পাই এ নট বাই টু সাইন এম টি ডিটি এটা কিরকম আসে আমরা দেখি। এটা দেখার জন্য আমরা ইনকোড হতে চাই। আচ্ছা, ইনকোডটা আমি একটু অন করে নিই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনটা। এখানে প্রথম যে টার্মটা ওইটা অনেকটা এরকম, ইন্টিগ্রেশন 0 টু 2 পাই এ নট বাই টু সাইন এম টি ডিটি। ঠিক আছে, এরকম এম টি ডিটি। এখন এ নট বাই টু তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে এ নট বাই টু কে তো আমি বাইরে বের করে আনবো, এই যে এ নট বাই টু। আর এই জিনিসটা কি, 0 টু 2 পাই ফুল রেঞ্জে আপনি যদি সাইনের কোনো ফাংশনকে ইন্টিগ্রেট করেন, ধরেন সাইন এমটিডিটি হচ্ছে সাইন থ্রি টি ডিটি, তাহলে এটার ভ্যালু কত আসবে বলেন তো? ফুল রেঞ্জে সাইনের যে কোনো ফাংশন কি স্যার নেট জিরো আসবে। পজিটিভ আর নেগেটিভ এরিয়া সমান না? হ্যাঁ, কারেক্ট, জিরো আসবে। এই যে আমরা হচ্ছে ডেসমসে কি দেখলাম, রাফিং ক্যালকুলেটরে, এই যে 0 থেকে 2 পাই এই রেঞ্জে কি পজিটিভ এরিয়া যত নেগেটিভ এরিয়াও তত না ফুল রেঞ্জে। ঠিক এই কারণে এটা হচ্ছে আসবে জিরো, মানে এই জিনিসটা জিরো হয়ে যাবে। তার মানে আলটিমেটলি কি পুরা রেজাল্টটাই জিরো হয় না? এইটাই হচ্ছে এইখানে ডক্টর ট্রেভর বেজেট আসলে বলতে যাচ্ছেন, মানে এই জিনিসটাই আমাদেরকে বলতে যাচ্ছে। তো এইটা হচ্ছে জিরো হয়ে যাবে, ঠিক আছে, ফার্স্ট টার্মটা। এখন সেকেন্ড টার্মটাও উনি বলতেছে জিরো হয়ে যাবে, কেন বলেন তো? এই যে সেকেন্ড টার্মটা কি হবে, ইন্টিগ্রেশন 0 টু 2 পাই কজ এমটি সাইন এমটি, তাই না? তো এটা কি হবে, এই যে সেকেন্ড টার্মটা হবে ইন্টিগ্রেশন 0 টু 2 পাই সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এন, মানে এটা এন এর জন্য কজ এমটি আর সাইন এমটি ডিটি, এরকম হবে, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে এই টার্মটা কনস্ট্যান্ট না, তো এটাকে বাইরে বের করে দেব। তো বাইরে বের করে দিলে আমাদের বিষয়টা কি আসে, মানে সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু 2 পাই এই যে কস এন টি
তারপর সাইন এমটি ডিটি, এটা কি আসবে? এটার ভ্যালু কত বলেন তো? এম ইজ নট ইকুয়ালস টু যখন এন হয়। এই যে এই চার্টটা দেখেন তো, এখানে কি বলছে? মানে এম ইজ নট ইকুয়ালস টু যখন এন, তখন আহ, বা এম ইজ ইকুয়ালস টু যখন এন, দুইটার ক্ষেত্রেই এটার ভ্যালু কত? জিরো না? মানে এম ইকুয়ালস টু এন হোক বা এম নট ইকুয়ালস টু এন হোক, দুই ক্ষেত্রেই তো জিরো। তাহলে আমার এই জিনিসটার ভ্যালু কত হবে বলেন তো? জিরো হবে না? তাহলে এই যে এন, এইখানে হচ্ছে পুরা জিনিসটাই জিরো হয়ে গেল না? পুরো টার্মটা, মানে সামেশন এ এন ইন্টু জিরো সমান জিরো। ওই বিষয়টাই এখানে দেখানো হয়েছে আসলে। এই যে ওরা দেখাচ্ছে এর পরের টার্মটা জিরো, মানে ঠিক সেম কারণে এখন শুধু এখানে লাস্ট টার্ম বিএন যেটা, ওইটাই থাকবে, মানে এই টার্মটাই থাকবে। এখানে একটু ভুল আছে, এটা হবে বিএন হবে, আর এটা সাইন এন টি হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু ভুল আছে। আর হচ্ছে এইখানে হচ্ছে ভুলও বলা যায় না, কারণ এইখানে ওরা ধরে নিছে এন ইকুয়ালস টু এম, মানে প্রুফ করার সুবিধার্থে। তো আমার মনে হয় মাঝে আর একটা লাইন লিখলে ভালো হতো, যে এন ইকুয়ালস টু এম, এই জন্য এটাকে বিএম সাইন এন এম টি লিখতেছে। আসলে এটা বিএন সাইন এন টি হবে। তো এন ইকুয়ালস টু এম ধরে বিএম সাইন এম টি লিখে দিচ্ছে। তো এই টার্মটা যদি আপনি ইন্টিগ্রেট করেন, তাহলে হচ্ছে যেটা আসবে পাই, মানে বিএম পাই। এই যে বিএম, আর এই টার্মটা ইন্টিগ্রেট করলে আসবে পাই, 0 থেকে 2 পাই রেঞ্জে। তার মানে বিএম এর ভ্যালু হচ্ছে 1/পাই ইন্টু এই ইন্টিগ্রালটা, মানে এই ইন্টিগ্রালটাকে পাই দিয়ে ভাগ করলেই বিএন আসবে, যেটাকে ওরা এন ইকুয়ালস টু এম ধরে বিএম লিখছে। এই যে ওইটাই দেখাচ্ছে। সবাই কি বুঝতে পারছেন যে বিএন কনস্ট্যান্টটা কিভাবে আসছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি সামনে প্রসিড করি। এখন ওরা হচ্ছে বিএন তো বের করছে, এখন ওরা এন বের করতে চাচ্ছে। এন বের করার জন্য এই ইকুয়েশনের লেফট রাইট কে কজ এমটি দিয়ে মাল্টিপ্লাই করছে। এই যে লেফট কেও কজ এমটি, রাইট কেও কজ এমটি, আর 0 থেকে 2 পাই ডিটি তে ইন্টিগ্রেট করছে। তো বিষয়টা এরকম আসছে। তো এখন হচ্ছে ঠিক আগের মতোই এই টার্মটা জিরো হয়ে যাবে, তারপর বিএন আর টার্মটাও জিরো হয়ে যাবে, কারণ সাইন এনটি কজ এমটি ডিটি, এই সেম রিজনে বিএন টার্মটা জিরো হয়ে যাবে, শুধু এ এন থাকবে। আর এন ইকোয়াস টু ওরা এম ধরছে, তো এন ইকোয়াস টু এম ধরলে জিনিসটা এরকম আসবে, কজ স্কোয়ার এমটি ডিটি হয়ে যাবে। তো যথারীতি এটা ইন্টিগ্রেট করলে পাই আসবে, মানে এই জিনিসটা আপনি যদি ইন্টিগ্রেট করেন, তাহলে 0 to 2 পাই রেঞ্জে এ এম পাই আসবে। তাহলে এ এন ইকোয়াস টু 1/পাই, এই যে ঠিক আগের মতো এটা আসবে। এরপর আমাদের এ নট এর ভ্যালু লাগবে। আমরা বি এন এ এন দুইটাই পেয়েছি। এ নট এর ভ্যালুর জন্য আমাদের জাস্ট ইন্টিগ্রেট করতে হবে, আর ইকুয়েশনের লেফট রাইট কে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 1 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা হচ্ছে এ এন এর ভ্যালু পাবো। এই যে এখন হচ্ছে 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছে। এই যে মাল্টিপ্লাই করলে এই টার্মটাও জিরো আসে, 0 থেকে 2 পাইতে এটাও জিরো আসে, শুধু এ নট এর ভ্যালুটা থাকে। তো এই যে এ নট পাই, দ্যাট মিনস এ নট ইকুয়ালস টু 1/পাই, এরকম আসে জিনিসটা। মানে সবগুলোই হচ্ছে একই টাইপের টার্মে আসে। তো এইখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাইছে যে এই ম্যাথটা কিভাবে করে, আমরা ক্লাসে অলরেডি এই এক্সাম্পল গুলো দেখছি। মানে সে একটা ম্যাথ করে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে যে আমরা ফুরিয়ার সিরিজ কিভাবে ক্যালকুলেট করি, সেই জিনিসটা দেখানো হচ্ছে। এই যে এটা হচ্ছে একটা পিস ওয়াইজ ফাংশন, মানে আইদার হচ্ছে 0 থেকে পাই 1, আর পাই থেকে 2 পাইতে জিরো। তো এ নট এ এন বি এন ওইগুলো হচ্ছে বের করতেছে। তারপর এই যে সাইন এম্পায়ার ভ্যালু কি সব সময় জিরো,
কজ এম্পায়ার ক্ষেত্রে আমাদের কি আসে, -1 টু দি পাওয়ার m। ওই যে ওই জিনিসটাই ব্যবহার করতেছে। এই যে কজ এম্পায়ার ক্ষেত্রে ভ্যালু হচ্ছে -1 টু দি পাওয়ার m আসবে, n আসবে। মানে m এর ভ্যালু ইভেন আর অড হইলে যাতে মিলে, ওই জিনিসটা যেটা আমরা অলরেডি দেখছি। এই যে দেখেন কজ এম্পায়ার ভ্যালু -1 টু দি পাওয়ার m লিখতেছে, কারণ m এর ভ্যালু যখন ইভেন হয় তখন এটার ভ্যালু হয় 1, এই যে 0 2 4 হইলে। আর m এর ভ্যালু যখন অড হয় 1 3 5, তখন এটার ভ্যালু হয় -1। এই জন্য কজ এম্পায়ার ভ্যালু -1 টু দি পাওয়ার n লেখা হয়। ফাইনালি এই ম্যাথটা করলে ইভেনের জন্য একটা, অডের জন্য আর একটা আসবে bn, আর এন অর তো 1, an 0। তাহলে আলটিমেটলি ফুরিয়ার সিরিজটা এরকম পাওয়া যাবে। তো ফুরিয়ার সিরিজের আরেকটা হচ্ছে থিওরাম আছে। ওইটা হচ্ছে এফ আর এফ প্রাইম পিসওয়াইজ ফাংশন যদি কন্টিনিউয়াস হয় -l থেকে l এর মাঝে, তাহলে এই ফুরিয়ার সিরিজটা কনভার্জেস টু মিড পয়েন্ট এট ডিসকন্টিনিউটিস। মানে ওই যে আমাদের যে স্কোয়ার ওয়েভ ফাংশন আছে, ওইটার ডিসকন্টিনিউয়াস যে স্কোয়ার ওয়েভ এফ অফ এক্স যদি কন্টিনিউয়াস হয়, এই যে আমাদের এফ অফ এক্স কন্টিনিউয়াস হইলে এই যে এই ডিসকন্টিনিউটির ঠিক মিড পয়েন্টে, দ্যাট মিনস 1 আর -1 এর ঠিক মিড পয়েন্টে ফুরিয়ার সিরিজটা কনভার্জ করে। মানে যে এটাকে কনভার্জ টু মিড পয়েন্ট থিওরাম বলছে। সবাই কি এই পোর্শনটা বুঝেন, যে ফুরিয়ার সিরিজ কিভাবে কম্পিউট করে? কারো কোনো কোয়েশ্চেন আছে? তাই এই পার্টটাকে কনভার্জ মানে এই পার্টটাকে ডিসকন্টিনিউয়াস কেন বলতেছে, মানে কানেক্টেড না উপরের আর ও নিচের অংশটা? আচ্ছা, মানে হচ্ছে ধরেন এফ অফ এক্স, এই গ্রিন ফাংশনটা, আর এফ প্রাইম অফ এক্স হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশনটা। ঠিক আছে। আহ, এই যে এই যে এটা বিষয়টা হচ্ছে আহ, মানে এফ আর এফ প্রাইম পিস ওয়াইজ কন্টিনিউয়াস অন -l, l। মানে হচ্ছে ফর এফ, মানে এফ একটা ফাংশনের জন্য এফ প্রাইম হচ্ছে পিস ওয়াইজ কন্টিনিউয়াস। মানে -l থেকে এল এ ও হচ্ছে স্প্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে, যদি এই যে ফুরিয়ার সিরিজটা কনভার্জেস টু এফ অফ এক্স ওয়েন কন্টিনিউয়াস অ্যান্ড টু মিড পয়েন্ট এট ডিসকন্টিনিউটিস, মানে আমি ফুরিয়ার সিরিজটা অ্যাপ্লাই করতেছি কেন? অ্যাপ্লাই করতেছি তো মেইনলি হচ্ছে আমার যে ডিসকন্টিনিউয়াস ফাংশন ছিল, এই যে 1 আর -1, এটাকে হচ্ছে সামহাউ কন্টিনিউয়াস বানানোর জন্য, তাই না? তো এই গ্রিন যে সামহাউ কন্টিনিউয়াস বানাইছি অনেকগুলা সাইন ফাংশন অ্যাড করে বা কোসাইন ফাংশন অ্যাড করে, তো ওইটা হচ্ছে কনভার্জ করবে আগের যে ডিসকন্টিনিউয়াস ফাংশনটা আছে ওইটা ঠিক মিড পয়েন্টে। মানে এটা উপর থেকে নামবে আর এটা নিচের থেকে উঠবে, এই জন্য বলতেছে। ও মানে এটা আচ্ছা, আসলে বুঝতে। সিউডো কন্টিনিউয়াস, মানে অরিজিনালি তো কন্টিনিউয়াস ছিল না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এখন তাহলে এই থার্ড যে ভিডিওটা, এটা দেখি। আচ্ছা, এইটার জন্য এই ভিডিওতে অ্যাকচুয়ালি ইভেন আর অড ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ কম্পিউট করবে। ঠিক আছে। তো এইখানে একটা ফাংশন নিছে ওরা, মানে এটাকে সটুথ ওয়েভ বলে। ঠিক আছে। মানে এই টাইপের যে ফাংশনের গ্রাফ আছে, তো এটা হচ্ছে মানে এইদিকে একটা গ্রাফ যাইতেছিল, হঠাৎ করে নামছে, আবার এইদিকে হচ্ছে যাচ্ছে y = mx টাইপের, আবার হচ্ছে হঠাৎ করে ডিসকন্টিনিউয়াস হয়েছে, আবার এইদিকে যাচ্ছে। এই টাইপের ফাংশনাল গ্রাফকে বলা হয় সটুথ ওয়েভ। তো এখন আমরা ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করে এই টাইপের ডিসকন্টিনিউয়াস ফাংশনকেও সিউডো কন্টিনিউয়াস বানাইতে পারি। তো এটা হচ্ছে, এখন ঘটনা হচ্ছে এই টাইপের যে ফাংশনাল গ্রাফ, এটা কিন্তু সিমেট্রিক্যাল। মানে হচ্ছে আমরা এটাকে চাইলে ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক্যাল ধরতে পারি বা এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে ধরতে পারি। তো এই সিমেট্রিক্যাল ফাংশনের গ্রাফ নিয়ে ওরা কাজ করতেছে। ইভেন অড ফাংশনে আমরা যেটা করি,
ইভেন ফাংশন কি, যেটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। আর অড ফাংশন কি, যেটা বোথ অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক বা অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক। তো এখন ওরা দেখাইতেছে যে মানে যদি আমরা হচ্ছে আমাদের পিরিয়ড 2L হয়, মানে 2L = 2 পাই হয়, তাহলে L কি পাই হবে না? তাহলে ওই যে আমরা ক্লাসে যেরকম বসাইছি, তো এই যে n π t/L যেটা, এটা হচ্ছে জাস্ট হচ্ছে কনভার্ট হয়ে n π টি হয়ে যায়, মানে আমরা যখন ইভেন অড ফাংশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করি। তো ওই জিনিসটাই এখানে দেখাচ্ছে। তো এইখানে ফার্স্টে ওরা এই গ্রাফটা যেটা আছে, এটার গ্রাফটার -2 থেকে 2 এটার রেঞ্জের জন্য আহ, যে ইন্টিগ্রালটা আছে নোটের ভ্যালু এটা বের করতেছে। তো আমরা দেখেন এটা হচ্ছে পুরা রেঞ্জে -∞ থেকে +∞ আমাদের বের করার দরকার নেই। আমরা তো শুধু -2 থেকে 2 এই জিনিসটাই তো বারবার রিপিট হচ্ছে, তাই না? তো এইখানেই হচ্ছে কনস্ট্যান্ট গুলার ভ্যালু বের করলেই তো হয়, মানে a0 a n bn, মানে আমরা হাফ সিরিজে যেরকম করি ঠিক ওই কাজটাই এখানে করতেছে। তো এইখানে ফুরিয়ার সিরিজ, সরি এখানে ফাংশনটা কি, আসলে f(t)=t না? দেখেন মানে -2 থেকে 2, এখানে এই গ্রাফটা কি f(t)=t, বা f(x)=x, বা y=x, এই ধরনের একটা স্ট্রেট লাইন না? তো ওইটাই এখানে নেওয়া হয়েছে। এই যে মানে টি, মানে এইখানে আমার হচ্ছে an = 1/π, -2 to সরি 1/L, 1/L -L to L f(t)cos nπt/L dt, এরকম হওয়ার কথা না ফর্মুলাটা? তো এইখানে এল এর ভ্যালু আমার কত, 2 না? মানে এটা হচ্ছে ফুল সিরিজে দেখাচ্ছে। তো -2 থেকে 2 এটা যদি আপনি ইন্টিগ্রেট করেন, তো এটা কি আসবে, 0 আসবে। এই পুরো জিনিসটা, এটার মেইন কারণ কি, এই জিনিসটা একটা ইভেন ফাংশন না? আমরা জানি কি কজ cos x dx, ওইটা কি হবে, একটা ইভেন ফাংশন হবে না? ক্লাসে যেরকম দেখেছি এক্স এর জায়গায় আমি যদি -x বসাই, ওইটা আলটিমেটলি কি আসে, cos x। তো এই ফাংশনটা কি একটা অড ফাংশন না? এই যে এই জিনিসটা, মানে y=x, অড ফাংশন কেন হবে y=x? আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের y=x যে গ্রাফটা, বা f(t)=t যেটা বলেন, এটা তো একটা অড ফাংশন, তাই না? কারণ এটা বোথ এক্স আর ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তো এই জিনিসটাই বলেছে যে আমাদের f(t)=t একটা অড ফাংশন, আর cos x তো সবসময় ইভেন ফাংশন, কারণ এক্স এর জায়গায় -x বসাইলো, এই যে এখানে যেটা দেখাচ্ছে এটা সবসময় cos x হয়। তো আমরা হচ্ছে সহজে বোঝার জন্য আহ, মানে হচ্ছে একটা অড ফাংশন আর ইভেন ফাংশন মিলে সবসময় একটা অড ফাংশন হবে। তো একটা অড ফাংশন সবসময় সিমেট্রিক রেঞ্জে, এই যে -2 to 2 বা -5 to 5, মানে এই ধরনের সিমেট্রিক রেঞ্জে সবসময় ইন্টিগ্রেট করলে 0 আসে। আর এটা সহজে বোঝার জন্য, মানে একটা অড ফাংশন আর ইভেন ফাংশন মাল্টিপ্লাই করলে কেন অড হবে, আপনি সবসময় অড ফাংশনকে নেগেটিভ চিন্তা করবেন, ধরেন নেগেটিভ কোনো নাম্বার, ধরেন -1। আর ইভেন ফাংশনকে পজিটিভ নাম্বার চিন্তা করবেন, ধরেন +1। তো -1 আর +1 গুণ করলে -1 হয়। তো মাইনাস সাইনটা আমরা অড ফাংশনের জন্য নিছিলাম।
তার মানে এটার কম্বিনেশনটা একটা অড ফাংশন। আর অড ফাংশন সবসময় সিমেট্রিক রেঞ্জে আমরা ইন্টিগ্রেট করলে জিরো আসে। এই জন্যই এ এন এর ভ্যালু জিরো। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন তাহলে আহ এই যে অড ফাংশন কেন, এই যে এফ অফ টি ইকুয়ালস টু টি ওইটাও দেখাচ্ছে যে এফ অফ মাইনাস এক্স আমরা যদি সমান মাইনাস এফ অফ এক্স পাই, তাহলে ওই ফাংশনটা অড ফাংশন, যেটা এফ অফ টি ইকুয়ালস টু টি এর ক্ষেত্রে আসে। এই যে অড আর ইভেন মিলে আলটিমেটলি অড ফাংশন আসে। আর আপনি যদি এরকম সিমেট্রিক রেঞ্জে একটা অড ফাংশনকে ইন্টিগ্রেট করেন, এটার রেজাল্টটা জিরো আসে। এটাই এখানে দেখাচ্ছে। এখন এ নট বের করতেছে, তো 1/l মাইনাস এল টু এল এফ অফ টি ডিটি। তো এ নট বের করতেছে, তো এইটার রেজাল্ট হচ্ছে জিরো আসতেছে, কারণ এটার ইন্টিগ্রেট করলে যা আসবে 2 - 2 এই রেঞ্জে এটাও জিরো আসে। দেখেন, আমাদের হচ্ছে এ এন এ নট দুইটাই জিরো আসতেছে। তার মানে আমরা শুধু বিএন এর ভ্যালুটাই পাবো। এই যে এখন বিএন কে ইন্টিগ্রেট করতেছে, এইখানে দেখেন বিএন কে ইন্টিগ্রেট করা হচ্ছে। তো আহ, এখন দেখেন এই এফ অফ টি একটা অড ফাংশন, সাইন এক্সও একটা অড ফাংশন, তাই না? একটা অড ফাংশন আর আর একটা অড ফাংশনের সাথে মাল্টিপ্লাই করলে সবসময় ইভেন ফাংশন আসে। তো ওইটা যদি আপনি সিমেট্রিক রেঞ্জে ইন্টিগ্রেট করেন, তাহলে এখন আর রেজাল্ট জিরো আসবে না। মানে এই যে ইন্টিগ্রেট তখন হচ্ছে, যেহেতু এটা ইভেন ফাংশন, তো আমার হচ্ছে আর সিমেট্রিক রেঞ্জে ফুল রেঞ্জে ইন্টিগ্রেট করারও দরকার নেই। এটাকে আমি জিরো বানাই দিই, এটাকে টু বানাই দিই। দ্যাট মিনস আমি -2 থেকে 2 তে একটা ইভেন ফাংশন কেন ইন্টিগ্রেট করব, যেখানে আমি জানি এটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তো আমি 0 থেকে 2 তে ইন্টিগ্রেট করে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যায়। এই যে এটাই করতেছে, 0 থেকে 2 তে ইন্টিগ্রেট করে 2 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে, যেহেতু ইভেন ফাংশন, তো ওই হাফ সিরিজের কাজ করতেছে। সবাই কি এই পার্টটা বুঝছেন? হাফ সিরিজে তো আমরা এই কাজই করি। আমরা যদি দেখি ইভেন ফাংশন ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, তাহলে আমি ফুল সিরিজে না করে হাফ রেঞ্জে কাজ করি। ও প্রথমে ফুল রেঞ্জ ধরে করছে, -2 to 2 ধরে করছে। এই যে এখানে মানে ফার্স্টে হচ্ছে ফুল রেঞ্জ ধরে করছে, এই যে -2 থেকে 2। কিন্তু পরে যখন দেখতেছে এই যে এন ও এন দুইটাই জিরো চলে আসছে ফুল রেঞ্জ ধরে, আর বিএনই একমাত্র বাকি আছে, আর বিএন এর পার্টটা ইভেন আসতেছে, তো এটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তো -2 থেকে 2 না ধরে 0 থেকে 2 তে কাজটা করে ফেলছে। এই জন্য এই পার্টটা এরকম আসছে। সবাই কি বুঝতে পারছেন এই পার্টটা, যে সে হাফ সিরিজ কেন ধরলো? জি স্যার। আচ্ছা, ওকে। এখন ওরা করতেছে কি, এই পার্টটা কি করবে, এই পার্টটা হচ্ছে ইন্টিগ্রেট করা লাগবে। মানে আমরা ইউভি ফরম্যাট যেভাবে ইন্টিগ্রেট করি, তো ইউভি ফরম্যাটকে আমরা এইভাবে অনেক সময় ইন্টিগ্রেট করি, এটা কি ইউ ধরে এটাকে ডিভি ধরি। ঠিক আছে, মানে এটাও একটা টেকনিক। তো ডিইউ সমান ডিটি, ভি সমান এটা আসে। যাই হোক, আপনারা ক্লাসে যেভাবে ইন্টিগ্রেশন করছেন ওইভাবেও করতে পারেন, বা ওদের মতোও করতে পারেন। ইন্টিগ্রেশন একই বিষয়। তারপর হচ্ছে ইন্টিগ্রেট করা হচ্ছে এই হাফ সিরিজটাকে, ইন্টিগ্রেট করে এখন হচ্ছে যেটা হচ্ছে ওই বিএন এর যে ভ্যালুটা, ওইটা আনার চেষ্টা করা হচ্ছে। এই যে এখন হচ্ছে তাহলে আমরা হাফ সিরিজ অ্যাপ্লাই করে আমরা তাহলে এই ফাংশনটা ইন্টিগ্রেট করে ফেলতেছি। তো এই যে এখন এই ভ্যালুটা, এটার হচ্ছে 0 to 2 তে আপনি যদি এটা ইন্টিগ্রেট করেন, এটা হচ্ছে আলটিমেটলি জিরো আসবে, কারণ এইদিকে পজিটিভ এরিয়া যতটুকু হবে নেগেটিভ এরিয়া ততটুকু হবে। আবার এইদিকে নেগেটিভ যত হবে পজিটিভ তত হবে। এই জন্য এই ফাংশনটা জিরো হয়ে যায়। ওরা যেটা দেখাচ্ছে, এই যে দেখেন, এই ইন্টিগ্রালটাকে জিরো বানায় ফেলছে। মানে ইন্টিগ্রেশন কজ এক্স ডি এক্স মানে জিরো আসতেছে এই ক্ষেত্রে। তো আলটিমেটলি বিএন এর যে ভ্যালুটা, ওইটা এই ধরনের কিছু একটা আসতেছে।
তো আমার শুধু বিএন এর ভ্যালু লাগবে, আর কজ এন পাই সমান কি -1 টু দি পাওয়ার এন, এরকম হয়। তো ওইটাই হচ্ছে লেখা হয়েছে। তো এইভাবে হচ্ছে ওরা এই হাফ সিরিজের জন্য ফুরিয়ার সিরিজটা বের করে ফেলছে। সবাই কি এই পোর্শন গুলা বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে এখন আমি পরের যে ভিডিওটা এটা শো করতেছি। এইখানে আহ যেটা দেখানো হচ্ছে, মানে হচ্ছে এই ফুরিয়ার সিরিজ এটার হচ্ছে জিওমেট্রিক ভিউ দেখানো হইতেছে। মানে এটা জিওমেট্রিক্যালি আসলে কি কি মিন করে। তো এইখানে আমরা বেশ কিছু নিউ টার্ম দেখতে পারবো, যেমন ধরেন অর্থগোনাল ভেক্টর, অর্থনর্মাল ভেক্টর। তো এই টার্মগুলা আমরা একটু ব্রিফলি আমরা এইখানে দেখে নিই। আচ্ছা, দুইটা ভেক্টর ধরেন, একটা এলিমেন্টারি ভেক্টর, এটা হচ্ছে ধরেন 1 0 0, এটা ধরেন একটা এলিমেন্টারি ভেক্টর। আরেকটা এলিমেন্টারি ভেক্টর হচ্ছে 0 1 0। ঠিক আছে, আরেকটা এলিমেন্টারি ভেক্টর হচ্ছে 0 0 1। ঠিক আছে, এখন হচ্ছে এই দুইটা ভেক্টর মানে ধরেন ই1 আর ই2 অর্থগোনাল নাকি এটা আমরা বুঝতে যাচ্ছি। অর্থগোনাল বুঝতে হলে আমাদেরকে ইনার প্রোডাক্ট বের করতে হবে। মানে ই1 আর ই2, এই ভেক্টর দুইটার ইনার প্রোডাক্ট বের করতে হয়। তো ইনার প্রোডাক্ট জিনিসটা অনেকটা কি, এটা হচ্ছে অনেকটা ডট গুণার মতো। ধরেন আমাকে যদি ই1 ভেক্টর আর ই2 ভেক্টরের ডট গুণ করতে বলতো, তাহলে আমাদের জিনিসটা কিরকম আসতো। ধরেন ফর এক্সাম্পল, আমাকে এ একটা ভেক্টর দেয় এরকম, এ হচ্ছে AX i ক্যাপ। আপনারা ফিজিক্সে যেটা বুঝেন ওই হিসেবে দেখাচ্ছি, AY j ক্যাপ, তারপর AZ k ক্যাপ। তো এরকম একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর। আর বি ভেক্টর ধরেন এরকম, বি ভেক্টর হচ্ছে BX i ক্যাপ। তারপর BY j ক্যাপ, তারপর BZ k ক্যাপ, এরকম। তাহলে আপনাদেরকে এ আর বি ভেক্টরের যদি ডট গুণ করতে বলি, ওইটা কি আসবে বলেন তো। A.B, ওইটা একটা রিয়েল নাম্বার আসে না সবসময়, AX BX, মনে আছে ফর্মুলা ডট গুণের, প্লাস AY BY প্লাস AZ BZ, মনে আছে ফিজিক্সে যে এইভাবে ডট গুণ করতেন। Yes, sir. তারপর A.B সমান যদি এই রেজাল্টটা যদি 0 আসতো, তাহলে কি হইতো, এ ভেক্টর আর বি ভেক্টর একটা আরেকটার উপর অর্থগোনাল বা লম্ব হইতো না। ধরেন A.B 0 আসার মানে কি, এ আর বি ভেক্টর একটা আরেকটার উপর লম্ব। ঠিক এই কনসেপ্টটাই হচ্ছে ইনার প্রোডাক্টে ব্যবহার করা হয়। এটার হচ্ছে আপনি জাস্ট ডট গুণ করবেন, মানে 1 × 0, 1 × 0 প্লাস 0 × 1, সরি 0 × 1 প্লাস 0 × 0, এই যে 0 × 0, এটা সমান কি আসলো 0। 0. তো এরকম যদি ইনার প্রোডাক্ট যেটাকে বলে, এটাকে বলা হয়
ইনার প্রোডাক্ট, মানে এরকম যে লেস দেন গ্রেটার দেন সাইন দেখতেছেন, এটাকে বলা হয় দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট। তো ইনার প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে ভেক্টর দুইটা অর্থোগোনাল, মানে E1 আর E2 কে আমি বলতে পারবো অর্থোগোনাল এই ভেক্টর গুলা, মানে একটা আর একটার উপর লম্ব। আচ্ছা মানে 90 ডিগ্রি হবে? জি, জি। এই যে এইখানে যেরকম 90 ডিগ্রি। আচ্ছা, এখন আহ এইটাই হচ্ছে ডট প্রোডাক্ট করলে আমার এরকমই আসতো, এটা অলরেডি যেহেতু দেখায় ফেলছে। এখন অর্থ নর্মাল হচ্ছে, এই ভেক্টর গুলো অর্থ নর্মাল হবে যদি ওদের নিজেদের ইনার প্রোডাক্ট, মানে E1 আর E1 এর মাঝে আমি ইনার প্রোডাক্ট নেই, এটা যদি ওয়ান হয় তাহলে অর্থ নর্মাল হবে। আর E2 আর E2 এর মাঝেও যদি আমি ইনার প্রোডাক্ট নেই, এটা যদি ওয়ান আসে তাহলে এটা হবে, তাহলে ভেক্টর গুলা হবে, প্রত্যেকটা ভেক্টরই হবে অর্থ নর্মাল। মানে ওই ক্ষেত্রে E1 E2 দুইটাই অর্থ নর্মাল হবে। তো দেখেন এইখানে আমি যদি E1 এর সাথে E1 এর ডট প্রোডাক্ট নিই তাহলে কি আসে, 1 × 1 প্লাস 0 × 0 প্লাস 0 × 0 আসে না? তাহলে আলটিমেটলি ওয়ান আসে না? তারপর E2 আর E2 এর ডট প্রোডাক্ট নিলেও দেখবেন 0 + 1 + 0 আসে, তার মানে আলটিমেটলি ওইটা ওয়ান আসে। তাহলে E1 E2 দুইজনেই অর্থ নর্মাল। ঠিক আছে, E1 E2 দুইজনেই অর্থ নর্মাল। ঠিক আছে, তো E3ও আসলে অর্থ নর্মাল। মানে আসলে এটা হচ্ছে আই ক্যাপ, এই এলিমেন্টারি ভেক্টরটা, এটা হচ্ছে জে ক্যাপ বা ওয়াই অ্যাক্সিস এর, এটা হচ্ছে কে ক্যাপ। সত্যি বলতে সবাই কি এই জিনিসটা বুঝছেন, অর্থোগোনাল আর অর্থ নর্মালের ডিফারেন্স কি? অর্থোগোনাল হচ্ছে ভেক্টর গুলা প্রত্যেকটা একটা আর একটার সাথে 90 ডিগ্রিতে থাকবে। E1 E2 E3 তিনজনেই আসলে 90 ডিগ্রিতে আছে। আর তিনজনের আলাদা আলাদা করে দুইজনের প্রত্যেকের ডট প্রোডাক্ট জিরো আসবে বা ইনার প্রোডাক্ট জিরো আসবে। আর অর্থনর্মাল হচ্ছে ওই প্রত্যেককে, আবার হচ্ছে ওদের যদি নিজেদের আমি ইনার প্রোডাক্ট নেই, প্রত্যেকের ইনার প্রোডাক্ট ওয়ান আসে, মানে E3, E3 এটা যদি আমি নিই, এই ইনার প্রোডাক্টটাও ওয়ান আসবে। তাহলে ওই ভেক্টরের সেট গুলো হয় অর্থনর্মাল। বুঝে গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এটা বুঝলে এখন হচ্ছে আমরা এই ভিডিওটা বোঝা শুরু করতে পারি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এগুলা দেখা শুরু করি। ও হচ্ছে যে জিওমেট্রিক ভিউ দেখাইতে যাচ্ছে ফোরিয়ার সিরিজের। তো এইখানে হচ্ছে আমরা বেশ কিছু কনসেপ্ট পাবো, লিনিয়ার ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, এই টাইপের বেশ কিছু কনসেপ্ট নিয়ে ও বলছে, মানে ও এক্সপ্লেইন করছে। ও বলছে এই যে মানে হচ্ছে পৃথিবীর যে কোনো ফাংশনের গ্রাফকে আমরা সাইন আর কসাইনের কম্বিনেশনে দেখাইতে পারি, সাইন এক্স কস এক্স বা সাইন টি কস টি, ওদেরকে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে, বা সাইন টিকে কখনো 2t বানায়, কস টিকে কস 3t বানায়, এরকম বিভিন্ন কম্বিনেশনে আমরা ওয়ার্ল্ডের সব গ্রাফকে আসলে দেখাইতে পারি। এই যে এই জিনিসটা প্রথমে বলতেছে। তো এটাকে হচ্ছে পিস ওয়াইজ স্মুথ ফাংশন, যেহেতু দুইটারই পিরিয়ড 2π, তো এটা হচ্ছে অন অল রিয়েল স্পেস। তো এই জিনিসটাকে ওরা হচ্ছে ভেক্টর স্পেস আর পার্সপেক্টিভে দেখাইতে যাচ্ছে। তো ভেক্টর স্পেস পড়ানোর সময় আমরা যেরকম ক্লোজড আন্ডার এডিশন, ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, ওই জিনিসগুলা দেখাইছি, এটা ও দেখাইতেছে যে এইখানেও দেখানো যায়, মানে এইখানেও এটা পসিবল। মানে হচ্ছে আলটিমেটলি ভেক্টর স্পেস অফ পিরিয়ডিক ফাংশনস, মানে ওর ফার্স্ট টপিকটা হচ্ছে এটা। মানে এই পিরিয়ডিক ফাংশন গুলোতেও অ্যাডিটিভ আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এগুলো প্রুফ করা যায়। কারণ আলটিমেটলি হচ্ছে সবগুলাই স্যাটিসফাই করে, আপনি A1 থেকে A5, M1 থেকে
M5, ওইটা যদি দেখেন। আচ্ছা, ওকে। তো এই জিনিসটাকে আসলে ভেক্টর স্পেস হিসেবে দেখানো যায়, পিরিয়ডিক ফাংশনকে, আমরা যেটা শিখছি। তো এখন এইখানে হচ্ছে ইউ যদি একটা ভেক্টর হয় আর ভি আর একটা ভেক্টর হয়, এরা যদি 90 ডিগ্রিতে থাকে, আমি মাত্রই যেটা দেখালাম, তাহলে আমি যেটা করতে পারি, ওইখানে হচ্ছে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করতে পারি চাইলে। আহ, আহ, আচ্ছা, ইউ একটা ভেক্টর আর ভি ভেক্টর 90 ডিগ্রি হলে এরা আসলে অর্থগোনালও হয় আলটিমেটলি। এখন আহ, আমরা হচ্ছে মানে হচ্ছে ভেক্টরের স্পেস যখন বিল্ড করতেছিলাম, তখন ভেক্টর এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন করতেছিলাম। ওইটাই হচ্ছে দুইটা কোর অপারেশন, যেটা দিয়ে আমরা ভেক্টরের স্পেস এ করি। এখানে দেখা যাচ্ছে ইউ আর ভি 90 ডিগ্রিতে আছে, বা 90 ডিগ্রিতে না থাকলেও আমরা হচ্ছে এই ট্রায়াঙ্গেল ল দিয়ে ইউ প্লাস ভিটা বের করতে পারতাম। আর টু ইউ দিয়ে ইউ হচ্ছে মাল্টিপ্লাই করলে কত হবে, বা ফোর ইউ, ওইগুলো বের করতে পারতাম। এখন ভেক্টরের স্পেস যদি আর এন হয়, ধরেন R3, তো ওইটা যদি থ্রি ডাইমেনশনাল হয়, ওইটার বেসিস হচ্ছে তিনটা এলিমেন্টারি ভেক্টর E1 E2 E3 দিয়ে আমি বের করতে পারি 1 0 0 0 1 0 0 0 0 1। তো এইগুলাকে বেস ধরে আমি স্প্যান করে যেই স্পেস পাবো, ওইটাই তো আমার হচ্ছে ভেক্টর স্পেস হবে, তাই তো? এটাই ও বলতেছে। আচ্ছা, এটা হচ্ছে এখানে দেখাইছে, আমি যদি আহ এটাকে, এই যে E1 কে A1 E1 প্লাস A2 E2 প্লাস A3 E3, এইভাবে AN পর্যন্ত নিই, তাহলে আমি আমার টোটাল স্পেসটা পাই। মানে আর এন ডাইমেনশনাল স্পেস যেটা হবে, ওইটা আমি পেয়ে যাই এক্স। আচ্ছা, এখন আহ, এখন এই বিষয়টা হচ্ছে, মানে মানে আমরা ভেক্টর স্পেস তো এইভাবে পাইছি, কিছু বেসিস ভেক্টর থাকে E1 E2 E3, ধরেন বেসিস ভেক্টর, ওরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমি থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেস পাই। তো ঠিক ফুরিয়ার সিরিজে এই সেম জিনিসটা অ্যাপ্লাই করা হয়েছে। ওইখানে A0, এই যে এই টার্মটা, কোসাইন যে টার্মটা, সাইন টার্মটা, এই যে কোসাইন সাইন আর A0, এই তিনটা হচ্ছে তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের মতো কাজ করে, যাতে আমি টোটাল ফুরিয়ার যে এক্সপানশন করে যে স্পেসটা দরকার, ওইটা আমি পাইতে পারি। ফুরিয়ার হচ্ছে এই জিনিসগুলা, ফুরিয়ার সিরিজের এই বিষয়গুলা, সাইন অ্যান্টি কজ অ্যান্টি A0, এদেরকে আমরা বেসিস ভেক্টর ধরতে পারি, যেটা ধরে আমি একটা স্পেসে স্প্যান করতেছি। এই জিনিসটাই ও জিওমেট্রিক্যালি দেখাতে চাইছে, এই যে এই তিনটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কজ অ্যান্টি সাইন অ্যান্টি আর এই A0/2, এই জিনিসগুলা। তো এইখানে আমি যে ফাংশনটা পাইতেছি ফুরিয়ার সিরিজের, এটা আসলে পুরো ভেক্টর স্পেসে স্প্যান করে। মানে আমরা এতদিন হচ্ছে যে লিনিয়ার অ্যালজেব্রার বেসিক জিনিসগুলো শিখছি, সেইগুলাই সে ফুরিয়ার সিরিজে অ্যাপ্লাই করতেছে। এই যে এখানে হ্যালো, বেসিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার। স্যার আমার একটা প্রজেক্ট সাবমিশন আছে, মানে এখন 9টার দিকে। সো স্যার আমি কি যেতে পারি স্যার? আহ, এখন জি জি, আপনি যান, সমস্যা নেই। মানে যাদের, আচ্ছা, এখন এই ওয়ান, কজ অ্যান্টি সাইন অ্যান্টি, এইগুলা হচ্ছে বেসিস অফ দ্য স্পেস দ্যাট দ্য ফুরিয়ার সিরিজ ইজ অকুপাইং। তো এই জিনিসটাই দেখানো হয়েছে এখানে। তো এই জিনিসটা দেখানোর জন্য ওরা ইনার প্রোডাক্টের কনসেপ্টটা ব্যবহার করতেছে, আমি মাত্রই যেটা দেখালাম।
ইউ আর ভি দুইটা ভেক্টর যদি হয়, ইউ আর ভি এর ডাইমেনশন যদি এন ডাইমেনশনাল হয়, তাহলে এইভাবে হচ্ছে ইনার প্রোডাক্টটা বের করা যায়। U1 V1 প্লাস U2 V2 প্লাস U1 N V N। এই যে এখানে ইনার প্রোডাক্ট বের করে দেখাচ্ছে, আমি মাত্রই যেটা দেখালাম। তো এই E1 E2 E3 এরা কি অর্থ নর্মাল বেসিস, কারণ এদের প্রত্যেকের দুইজনের পেয়ার নিয়ে আমি যদি ইনার প্রোডাক্ট নিই, এটা জিরো আসে। আর এদের নিজেদের মধ্যে E1 যদি করে 1 আসে, E2 কমা E2 ইনার প্রোডাক্ট নিলে 1 আসে। ওই জিনিসটা হচ্ছে এইখানে বলা হচ্ছে। তো এখন আহ আমরা যদি মানে হচ্ছে ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে এইখানে আরেকটা বিষয় হচ্ছে, মানে আমরা এইখানে ইন্টিগ্রাল বের করতেছি। যদি ফুরিয়ার সিরিজের আসলে বিষয়টা কি, এটার যে বেসিস ভেক্টর গুলো আছে, ফুরিয়ার সিরিজে f(t) ধরেন একটা ফাংশন, g(t) আর একটা ফাংশন। তো আলটিমেটলি আমি f(t) আর g(t) এর যে ইনার প্রোডাক্টটা, ওইটা এভাবে এক্সপ্রেস করতেছি। মানে f(t) g(t) কে দিয়ে মাল্টিপ্লাই করতেছে, ওইটাকে হচ্ছে ফুল রেঞ্জে ইন্টিগ্রেট করতেছি, তারপর পাই দিয়ে ডিভাইড করতেছি। এখানে ইনার প্রোডাক্টটা আমি এই ফরম্যাটে আনতেছি ফুরিয়ার সিরিজে। তারপর দেখেন এই জিনিসগুলো আমরা অলরেডি অ্যাপ্লাই করছি ফুরিয়ার সিরিজ করার সময়। তো ইন্টিগ্রেট করে আমি এই জিনিসগুলো ব্যবহার করতেছি। আচ্ছা, এখন দেখেন এই যে E1 আর E2 এখানে মানে দুইটা বেসিস ভেক্টর, আর হচ্ছে ওরা হচ্ছে বেসিক্যালি অর্থগোনাল ভেক্টর। তো অর্থ নর্মালও, কারণ ওদের হচ্ছে নিজেদের ইনার প্রোডাক্ট 1 আসে। তো E1 আর E2 এর সাপেক্ষে আমি একটা ভেক্টরের স্পেস পাইতেছি 2 ডাইমেনশনাল, যেটা এক্স দিয়ে দেখানো হয়েছে। তাহলে এক সমান A1 E1 প্লাস A2 E2, এরকম কিছু একটা নেওয়া যায়। বা এইখানকার যে বিষয়টা, এই যে এই স্পেসটা, এটা এক্স আর E1 এর ইনার প্রোডাক্ট নিলেই আমরা পাই। আর এইখানকার যে স্পেসটা, এটা হচ্ছে এই এক্স আর E2 এর ইনার প্রোডাক্ট নিলে আমরা পাই। এটাই দেখাচ্ছে। মানে আমরা অলরেডি হচ্ছে ভেক্টর স্পেস বা এই কনসেপ্ট গুলা যেগুলো শিখছে ওইগুলা সে ব্যবহার করতেছে। তার মানে এক্স যে ভেক্টরটা, ওইটা আলটিমেটলি কি, মানে এক্স E1 এর ইনার প্রোডাক্ট। তো এটাকে যদি আমি E1 দিয়ে মাল্টিপ্লাই করি, মানে A1 V1 U1 A1 U1 প্লাস A2 U2 যেরকম আছে, ঠিক সিমিলারলি মানে এই ইনার প্রোডাক্টকে E1 দিয়ে ডট মাল্টিপ্লাই করা হইতেছে। এই যে এই রিজন যেটা আছে X, E2, মানে প্রজেকশন। এখানে এক্স এর প্রজেকশন কি, এতটুকু। এটাকে হচ্ছে E1 দিয়ে মাল্টিপ্লাই করা হইতেছে। আর এদিকে এক্স এর প্রজেকশন কি, এতটুকু। এটাকে E2 দিয়ে মাল্টিপ্লাই করা হইতেছে। এইভাবে আমরা এক্স যে ভেক্টরটা ওইটা পাইতেছি, ঠিক ফিজিক্সে যেরকম পেতাম। তো এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে আমরা ফুরিয়ারেও ব্যবহার করতেছি। এটাই এখানে দেখাচ্ছে। f(t) যে ফাংশনটা, ওইটা হচ্ছে আমরা যে বেসিস ভেক্টর, ওইটাকে হচ্ছে কিছু কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতেছি, A0 A n B n। তো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে তারপর আমরা হচ্ছে এই সিরিজটা পাচ্ছি, বা ফুরিয়ারের যে স্পেসটা আছে এটা পাচ্ছি। মানে সেম অ্যানালজি, এই যে দেখেন, মানে এখানে এক্স কে E1 দিয়ে ডট গুণ করা হচ্ছিল, X কে E2, X কে E3। তো এইখানে হচ্ছে f(t) কে 1 দিয়ে ডট প্রোডাক্ট নেওয়া হচ্ছে, যেটা বেসিস। f(t) কে cos(mt) দিয়ে ডট প্রোডাক্ট নেওয়া হচ্ছে, ইনার প্রোডাক্ট। মানে যেহেতু cos(mt) বেসিস, আর f(t) কে sin(mt) দিয়ে ডট ইনার প্রোডাক্ট নেওয়া হচ্ছে, যেহেতু sin(mt) একটা বেসিস। মানে ওরা অ্যানালজি গুলো মিলাচ্ছে। আমরা নর্মাল ভেক্টর স্পেস, এই যে এগুলো হচ্ছে নর্মাল ভেক্টর স্পেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এই যে ইনার প্রোডাক্ট নেই। তো ফুরিয়ার সিরিজে আমরা এইভাবে বের করি, মানে f(t) g(t) দুইটা ফাংশনের ইনার প্রোডাক্ট নেই। ধরেন f(t) একটা অড ফাংশন, g(t) একটা ইভেন, এরকম বিভিন্ন কম্বিনেশন নিয়ে আমরা যে বের করি।
তারপরে এখানে অর্থনর্মাল বেসিস থাকে আই জে কে, এটাতে বেসিস থাকে ওয়ান কজ অ্যান্টি সাইন অ্যান্টি। এখানে হচ্ছে আহ, একটা ভেক্টরকে বেসিসের সাপেক্ষে A1 E1 প্লাস A2 E2 প্লাস ডট 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 AN EN হিসেবে লেখে। আর এইখানে একটা ভেক্টর বা ফাংশন যেটা আছে F(t), ওইটাকে বেসিসের সাপেক্ষে এইভাবে লেখে। এইখানে কোএফিসিয়েন্টস আর প্রজেকশনস, মানে এখানে এআই যে প্রজেকশন গুলো ওইগুলো X, EI দিয়ে হয়, মানে X, E1 বা X, E2। মানে এইখানে আমি যেরকম প্রজেকশন নিয়েছিলাম X, E1, মানে E1 এর দিকে প্রজেকশন, বা X, E2, E2 এর দিকে X এর প্রজেকশন। তো ফুরিয়ার সিরিজে হয় কি, আহ ফুরিয়ার সিরিজে এইভাবে নেওয়া হয়, মানে X, EI, আর এখানে A0 হচ্ছে F(t)(1), AM হচ্ছে F(t)(cos(mt), BM হচ্ছে F(t)(sin(mt), এইভাবে প্রজেকশন গুলো নেওয়া হয়। তো আমরা যে ভেক্টরের স্পেস পড়ছি ওইটার সাথে এটা সাদৃশ্য দেখাইছে, ফুরিয়ার সিরিজের সাদৃশ্য কি। সবাই কি এটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এবার লাস্ট যে ভিডিও ওইটার দিকে যাই। লাস্ট ভিডিওটা হচ্ছে পারসেভালস আইডেন্টিটি। আচ্ছা, তো পারসেভালস আইডেন্টিটি হচ্ছে আমরা দেখব। আচ্ছা, আপনারা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, এখন লাস্ট হচ্ছে পারসেভালস আইডেন্টিটি। তো এটা হচ্ছে ফুরিয়ার সিরিজের যে বিষয়টা ওইটা পায়ের সাথে একটু কানেক্টেড করে দেখানো হয়, পারসেভালস আইডেন্টিটি। আচ্ছা, তো পারসেভালস আইডেন্টিটি হচ্ছে আমরা হচ্ছে ধরেন পাই স্কোয়ারকে যদি 6 দিয়ে ডিভাইড করি, এটাকে চাইলে আমরা এরকম একটা সিরিজ হিসেবে লিখতে পারি 1/1 প্লাস 1/4, তারপর হচ্ছে +1/9 প্লাস 1/16। এখন এই π²/6 এটাকে এইভাবে লেখা যে কথা, তো এটাকে এইভাবে লেখা একই কথা, n = 1 to ∞ 1/n²। আপনি দেখেন এগুলো সব হচ্ছে n = 1 to 3 এর বিভিন্ন স্কোয়ার, তো এইভাবে লেখা যায়। তো এই জিনিসটা আমরা হচ্ছে প্রুফ করতে যাচ্ছি ফুরিয়ার সিরিজ দিয়ে, মানে এটা যে করা যায় π²/6 কে যে এইভাবে লেখা যায়। তো এটা প্রুফ করার জন্য আমরা যেটা করতে পারি ফুরিয়ার সিরিজকে অ্যাপ্লাই করতে পারি। মানে হচ্ছে আমরা ক্লাসিক ফুরিয়ার সিরিজে অ্যাপ্লাই করে এই ক্লাসিক পাই ফর্মুলাটা সলভ করব। তো এই যে ফুরিয়ার সিরিজ কি একটা স্কোয়ার ওয়েভের জন্য এরকম ডিসকন্টিনিউয়াস ফাংশন 1 আর -1 এর জন্য ব্যবহার করি। তো আমরা করি কি 4/π sin x, এই গ্রাফটাকে হচ্ছে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করি, যে স্কোয়ার ওয়েভ ফাংশনের মতো কাছাকাছি। তো এটার জন্য হচ্ছে সাইনের কিছু টার্ম দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে থাকি। এই জিনিসগুলো অলরেডি আমরা বিগ আইডিয়াতে দেখেছি। তো আস্তে আস্তে জিনিসটা এরকম হয়, ফ্ল্যাট হয়, এই বিষয়টাও আমরা দেখেছি। তো এটাকে আমরা যদি পিরিয়ড 2π হয়, তাহলে ফুরিয়ার সিরিজকে আমরা এইভাবে লিখতে পারি, A0 AN BN দিয়ে এক্সপ্রেস করতে পারি। এটাও দেখেছি A0 AN BN এগুলার ভ্যালু এরকম হয়। আর n = m হলে AM = cos AN = cos NT-র জায়গায় AM = cos MT লেখা যায়, বা BN = sin NT-র জায়গায় BM = sin NT লেখা যায়। এটাও দেখেছি। এখন বিষয় হচ্ছে পার্সেভালস আইডেন্টিটি হচ্ছে এটা, এই জিনিসটা। পার্সেভালস আইডেন্টিটি হচ্ছে 1/π ইন্টিগ্রেশন -π to π f(x)² dx a0²/2 প্লাস সামেশন n = 1 to ∞ an² প্লাস bn²। মানে এই দুইটার আগে n = 1 থেকে ইনফিনিটি এটা অ্যাপ্লাই করা যায়। তো আচ্ছা, n = 1 to ∞ an², আর এটা n = 1 to ∞ bn²। এটাই হচ্ছে পার্সেভালস আইডেন্টিটি। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা ক্লাসিক ইকুয়েশন। এখন এটা দিয়ে আমরা পায়ের শুরুতে যে ইকুয়েশনটা দেখেছি এটা আনবো।
তো এটাই হচ্ছে আমাদের টাস্ক। আচ্ছা, তো এটা আমরা করার চেষ্টা করি। তো করার জন্য এখন বিষয়টা হচ্ছে, আমাদের প্রথম হচ্ছে এই পার্টটা জানা লাগবে। মানে আহ, এইখানকার এফ অফ এক্স হোল স্কোয়ার যেটা, ওইটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। কারণ এফ অফ এক্স তো এ নট বাই টু সামেশন, এটা তো হচ্ছে ফুরিয়ার সিরিজ থেকে আমরা জানি। মানে এফ অফ এক্স এর ভ্যালু কত, এ নট বাই টু সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এন কজ এন টি সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি বি এন সাইন এন টি। এটা আমরা অলরেডি জানি, এফ অফ এক্স ফাংশনটা ফুরিয়ার সিরিজ থেকে এটা। এখন আমরা ওইটা অ্যাপ্লাই করে আস্তে আস্তে প্রুফটা করতে যাচ্ছি। এখন বিষয় হচ্ছে আমরা ইনার প্রোডাক্ট কি জানি, এই এফ অফ টি জি অফ টি। মানে এটা দিয়ে হচ্ছে ইনার প্রোডাক্ট হচ্ছে সবসময় একটা রিয়েল ভ্যালু এক্সপ্রেস করে। মানে দুইটা ফাংশনের ডট গুণ করলে একটা রিয়েল ভ্যালু আসে, ধরেন -19 বা 0 বা +5, এই ধরনের কিছু। তো যে ইনার প্রোডাক্টটাকে আমরা ফুরিয়ার হিসেবে, সিরিজ হিসেবে এইভাবে দেখাতে পারি, -π to π এফ অফ টি জিটি জি অফ টি ডিটি, এইভাবে দেখানো যায়। তো এই জিনিসটা হচ্ছে আমরা দেখাচ্ছি। তো ইনার প্রোডাক্ট মানে হচ্ছে ডট প্রোডাক্ট, মানে যেটা আমরা অলরেডি দেখালাম। আচ্ছা, এখন দেখেন, আহ, তাহলে ইনার প্রোডাক্ট কি, এই দুইটা ফাংশনের ইনার প্রোডাক্ট নেয়া। তো এটা হচ্ছে ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে আমরা এইভাবে নিই, 1/π ইন্টিগ্রেশন -π to π, দুইটা ফাংশনকে ইন্টিগ্রেট করি মানে ফুল রেঞ্জে। আর ইনার প্রোডাক্ট নর্মালি কি বোঝায়, ডট প্রোডাক্ট বোঝায় দুইটা ভেক্টরের। মানে ডট প্রোডাক্ট বের করলেই আমরা ইনার প্রোডাক্ট পাই। আচ্ছা, এখন ধরেন তিনটা ডাইমেনশন এ বি সি। তো সি যদি হাইপোটেনাস হয়, পিথাগোরাস থেকে আমরা এটা পাই, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই জিনিসটাকে এভাবে লেখা যায়, এই যে এই ভেক্টরটা, এটাকে যদি আপনি ইউ ভেক্টর দিয়ে দেখেন, তো ইউ হচ্ছে এ কমা বি, মানে এ আর বি এর ইনার প্রোডাক্ট, এই যে গ্রিন যে ভেক্টরটা দেখাচ্ছে। তো সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়। এখন এই এটাকে আমি যদি ইউ ভেক্টর চিন্তা করি, এটাকে এ আর বি এর ইনার প্রোডাক্ট হিসেবেও দেখানো যায়। তো এটা সে দেখাচ্ছে। তার মানে সি স্কোয়ার যেটা, এটাকে আসলে ইউ ডট ইউ লেখা যায়, মানে ইউ ভেক্টরের গুণফল, ডট গুণ। তো এইভাবে হচ্ছে আমরা একটা রিলেশন ক্রিয়েট করতে পারি। তাহলে যদি বিষয়টা থ্রি ডাইমেনশনাল হয়, এই ক্ষেত্রে কি হবে, এই আহ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটা যদি সি হয়, ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখেন, এরকম লেখা যায়। তাহলে এটা তো আসলে ইউ, মানে এ বি সি তিনটা ভেক্টরের ইনার প্রোডাক্ট। তো এই এ স্কোয়ারটাকে আসলে ইউ ডট ইউ লেখা যায়, সরি ডি স্কোয়ারটাকে, মানে এই ডি স্কোয়ারটাকে ইউ ডট ইউ লেখা যায়। তো এটা হচ্ছে দেখানোর মানে হচ্ছে, মানে এটাকে আসলে লেংথ অফ ডায়াগোনাল স্কোয়ার লেখা যায়। মানে ফুরিয়ার থেকে আমি যেটা পেলাম, মানে ইনার প্রোডাক্ট এক্সপ্রেশন দিয়ে, এটা হচ্ছে আসলে ডি, সে ডায়াগোনাল। তো এই ডায়াগোনালটাই স্কোয়ার ফর্ম, মানে লেংথ অফ ডায়াগোনাল স্কোয়ার্ড। তো এই জিনিসটা হচ্ছে আসলে এরকম। আর এইগুলা হচ্ছে স্কোয়ার অফ অর্থোগোনাল কম্পোনেন্টস। মানে এইগুলা তো প্রত্যেকটা একটা আরেকটার উপর 90 ডিগ্রিতে। তো এই 90 ডিগ্রি তে যে ভেক্টর গুলো আছে, ওইগুলার অর্থোগোনাল কম্পোনেন্ট হিসেবে দেখা যায়। আচ্ছা, একটু মাইকটা মিউট করেন মাহমুদুল হাসান। আচ্ছা, তো এটা হচ্ছে স্কোয়ার অফ অর্থোগোনাল কম্পোনেন্টস, এই হিসেবে দেখানো যায়।
আচ্ছা, তো হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম এটা হচ্ছে আসলে লেংথ অফ ডায়াগোনাল স্কোয়ার। এই ডায়াগোনালের স্কোয়ার হিসেবে দেখানো যায় এটাকে। আর এগুলো হচ্ছে সাম অফ অর্থোগোনাল কম্পোনেন্টস। ঠিক আছে। আচ্ছা, তো এখন স্কোয়ারস অফ অর্থোগোনাল কম্পোনেন্টস হিসেবে ফুরিয়ার কনস্ট্যান্ট গুলোকে দেখানো হচ্ছে। আর লেফটের যে সাইডটা এফ অফ এক্স হোল স্কোয়ার, এটাকে লেংথ অফ ডায়াগোনাল কম্পোনেন্ট হিসেবে দেখানো হচ্ছে, ডায়াগোনাল স্কোয়ার হিসেবে দেখানো হচ্ছে। তো এখন ওরা দেখাচ্ছে এই যে, মানে আমি যদি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স নেই মাইনাস পাই থেকে পাই এই রেঞ্জে, মানে এই মেইন যে ফুরিয়ার ফাংশনটা যেটা বেসিক্স, তাহলে এটার জন্য আপনি যদি এফ অফ এক্স ক্যালকুলেট করেন, তাহলে এই যে এই টার্ম গুলাই এই ফুরিয়ার সিরিজটায় আমরা এরকম পাই। তো আহ, এটা হচ্ছে মানে এফ অফ এক্স যদি এক্স হয় মাইনাস পাই থেকে পাই রেঞ্জে, তো এটার যদি ফুরিয়ার সিরিজ বের করে আমাদের এরকম আসে এই টার্মটা। মানে আপনি যদি ফুরিয়ার সিরিজের ক্যালকুলেট করেন, তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এ এন, এই যে 2 × -1 to the power n+1/n, এটা হচ্ছে এ এন টার্মটা বেসিক্যালি। তো দেখেন, আমরা চাইলে রাইটের এই যে পোর্শনটা আছে ওইটাকে ডিরেক্ট 4/n² বসাইতে পারি। মানে এই জিনিসটা যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে হচ্ছে আলটিমেটলি জিনিসটা এরকম আসে। মানে আপনি এটা ফুরিয়ার সিরিজের ক্যালকুলেশন করে দেখবেন, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স এর জন্য রাইটের যে টার্মটা ওইটাকে আমরা এরকম লিখতে পারি, মানে সামেশন এন ইকুয়ালস টু 1 to ∞ 4/n²। আলটিমেটলি এরকম লেখা যায়। মানে আপনি এটা ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে আপনি দেখতে পারবেন, মানে ক্যালকুলেশন করে, মানে এই জিনিসটা তখন এরকম চলে আসে। আচ্ছা, তো এখন এরকম চলে আসছে। এখন আহ তার মানে আমার লেফট সাইডের যে অংশটা আছে, এখন আমি এটা দেখি রাইট সাইডের তো ক্যালকুলেশন হয়ে আছে। লেফটের যে অংশটা এটা আসলে কি 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স হোল স্কোয়ার ডিএক্স। এফ অফ এক্স ইকুয়ালস টু কি এক্স, তো এটা যদি আমি বসাই এক্স স্কোয়ার ডিএক্স আসে। তো এটা যদি আমি ইন্টিগ্রেট করে ক্যালকুলেট করি 2π² বাই 3 আসে। তাহলে রাইট সাইডটা এরকম আসে, লেফট সাইড আসবে 2π² বাই 3। তো দেখেন, আমি যদি এটা বসাই, এই যে 2π² বাই 3 কে এইখানে বসাই দিব। বসানোর পরে আমি যদি 2 আর 4 কাটাকাটি করি তাহলে এরকম আসে। এই যে 2 আর 4 কাটাকাটি করলে তারপর ওইখানে মাল্টিপ্লাই করলে এরকম আসে, π² বাই 6 ইকুয়ালস টু n ইকুয়ালস টু 1 to ∞ 1/n²। বাস, আমার হচ্ছে আমি যে ক্লাসিক পাই ফর্মুলাটা প্রুফ করতে চাইছিলাম, পার্সেভালস আইডেন্টিটি থেকে ফুরিয়ার সিরিজ দিয়ে এটা আমি প্রুফ করে ফেলছি। সবাই কি বুঝতে পারছেন এটা? আর এই ক্যালকুলেশনটা আপনি একটু নিজে করে দেখবেন, নিজে করে দেখলেই বুঝতে পারবেন। মানে এফ অফ এক্স এর জন্য আপনি ফুরিয়ার সিরিজ যদি বের করেন আলটিমেটলি এরকম আসবে। এটা একটু নিজের করে নিতে হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করতে নো পারেন। স্যার। ওকে, the class ends today. Thank you all.